আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বানাবো ঢাবা স্টাইলে আলুর দম। তার জন্য দুটো সিটি দিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম আলু। এখন কড়াই তেল দিয়ে ভেজে তুলে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করব। তার জন্য দুটো পেঁয়াজের কুচি নিয়েছি, আর নিয়েছি দুটো টমেটো কুচি, আর কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা কাজু। আলু ভাজার তেলটাতেই একটু করে ভেজে নেব ভালো করে। ভেজে ঠান্ডা করে রাখবো। রাখার পরে একটা মিক্সির বাটিতে পেস্টটা তৈরি করে নেব। আবারও একটা কড়াই বসিয়ে দিলাম। পেস্টটা রেডি করে নিয়েছি। এখন দিয়ে দিলাম প্রয়োজন মতো সরিষার তেল। দুটো সাদা এলাচ, দু তিনটে লবঙ্গ, আর দিয়েছি একটা দারুচিনি দিয়ে একটু হালকা করে ভেজে নেব। এরই মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট, এই 1 চা চামচের মতো। মশলাটা ছিটে আসছিল, তার জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। এখন দিয়ে দিব যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, পেস্টটা দিয়ে দিলাম। কাজু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর। একটু কষিয়ে নেব। মিক্সির বাটির ধোয়া জলটাও দিয়ে দিব। এখন দিয়ে দিব হালকা পরিমাণে চিনি নিয়েছি, আর নিয়েছি টক দই, 3 চামচের মতো টক দই। 1/2 চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দইটাকে। এখন দিয়ে দিব মশলার মধ্যেই এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো প্রয়োজন মতো, মরিচের গুঁড়ো প্রয়োজন মতো, ধনের গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, আবারও একটুখানি কষিয়ে নেব।
একটু গরম মশলা, ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এই তো কষানো কমপ্লিট হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়েও একটু হালকা হাতে আবারও কষিয়ে নেব। এখন দিয়ে দিয়েছি প্রয়োজন মতো জল। আরও একটুখানি দিয়ে দিলাম জল। এবারে ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট। এই তো আলুর দমটা পুরো রেডি হয়ে গেছে ধাবা স্টাইলে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। আলুগুলো পুরো ম্যাশ হয়ে যাচ্ছে।